গুড ইভিনিং। বলি সঞ্জয়, সঞ্জয়, সুতপা তো খুবই খারাপ, খুবই খারাপ, সে তো দেখতেই পাচ্ছি। কিন্তু তুমি কি বুঝতে পারছো তুমিও ওর থেকে বেশি খারাপ? বুঝতে পারছো কি তুমি? হ্যাঁ, সুতপারটা যদি সবাই দেখতে পায় তাহলে তোমারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছে, তোমারটাও দেখতে পাচ্ছে। কত আর মলেস্ট করবে ভিউয়ার্সদের? কজনকে কমিউনিটি পোস্টে তুলবে? হ্যাঁ, তুমি কি ভাবছো একের পর এক তুলছি, একের পর এক দিদি বোনকে আমার কমিউনিটি পোস্টে ঝোলাচ্ছি, আমি বিশাল মহান হুনু হয়ে গেছি, আমার মতন সৎ আর কেউ নেই, কেউ নেই, তাই তো? তাই তো তুমি বোঝাতে চাইছো? কি সত্যি কি তাই? তুমি তুমি নিজে বলো না, সত্যি কি তাই? এই যে তোমাকে চেটে এতজন ভিডিও করছে, সুতপাকে চেটে, তোমার পক্ষ হয়ে সুতপার বিপক্ষে, তাহলে কাকে চাটছে? চাটছে কাকে? তোমাকে চাটছে, আর সুতপার বিপক্ষে ভিডিও নামাচ্ছে। তাহলে এখানে কন্টেন্টটাকে সুতপা, তাহলে বুঝতে পারছো ওর ক্যালিটা কিন্তু আছে ভাই। আমি কিন্তু কাউকে চেটে ভিডিও করতে পছন্দ করি না, কিন্তু যা দেখছি তাই বলতে বাধ্য হচ্ছি। তোমাকে এত কেন গলাবাজি করে ভিডিও করে লাইভ করে, আবার লাইভে হচ্ছে না, আমি একটু পরে আসছি, আপনাদের পরিষ্কার করে যাদের বুঝতে পারেননি আমি একটু পরে আসছি, আমি ভিডিও করে বুঝিয়ে দিচ্ছি। কেন ভাই এত চেষ্টা কেন ভাই এই বিষয়টার উপরে এত কেন? তোমার চশমার দোকানে কি তোমাকে শুধু দাঁড় করিয়ে ভিডিও করবার জন্য জায়গা দিয়েছে? কাজ করার জন্য মনে খুব একটা লাগে না না ওদের? ওরা জানে, ওরাও জেনে গেছে যে ভ্যাট বকার মাল, এই মানুষটাই হচ্ছে ভ্যাট বকার। দিন রাত খালি এর গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছে, ওর গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছে, আর বগল দাবায় বগলে হাজার একটা মহিলাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদের সাপোর্ট ছাড়া এই সঞ্জয় চলতেই পারবে না। এতগুলো মহিলাকে পেছনে তুলতে হচ্ছে, এতগুলো মহিলাকে নাড়তে হচ্ছে, তাই তো? আজকে সুখে বলছো, কালকে সীমাকে বলছো, আজকে সুখে বলছো, কালকে সীমাকে বলছো, অথচ সঞ্জয় কি ভালো গো। ওগো তোমরা কেউ শুনছো? সঞ্জয় কি ভালো জানো তোমরা? সঞ্জয় কি ভালো, ওয়াটি কন্ট্রোভার্সির জন্য সঞ্জয় কি ভালো। হ্যাঁ, হ্যাঁ, সত্যি ভালো। দেখেছো কি মহৎ গুণ ওর, কাঁধে বুকে মাথায় পিঠে সব জায়গায় মহিলা তুলে তুলে ভিডিও নামাচ্ছে। কার বিরুদ্ধে? সুয়ার সীমার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? সুয়ের বিরুদ্ধে। দিনে যখন সীমাকে নিয়ে একবার পড়ছে, একবার সুকে নিয়ে পড়ছে। ভাই এর অবস্থা দেখে না আমার না করুণা হচ্ছে। সঞ্জয়ের অবস্থা দেখে তুমি একা চলতে পারছো না তো, একা তো তোমার কোনো ক্যালিই নেই। সত্যি তুমি যদি চলতে, তাহলে তোমার নিত্য নতুন কমিউনিটি পোস্টে এত মহিলার নাম দেখছি কেন ভাই? এত এত মহিলার নাম দেখছি কেন ভাই? তুমি তো অনেক হাই লেভেলের না, তোমরা তো আমার লেভেল বিচার করে কাজ করো। আমার কাছে তো আমি একটি ক্ষুদ্র ক্রিয়েটার, আমার কাছে তোমাদের লেভেলকে না ধুয়ে মুছে ফেলে দিতে ইচ্ছা করছে। ওই যে নেতাগুলো আমাদের ঘর মোছার সময়, এবার রান্নাঘর পরিষ্কার করার সময় ছিঁড়ে পিজে পিজে যায় না, ঠিক তোমার অবস্থা তাই হয়েছে। তোমার অবস্থা তাই হয়েছে, তুমি একা চলতেই পারছো না। তোমাকে সমানে একে ওকে তাকে চেটে চেটে চলতে হচ্ছে। সেই চাটনি কারা? মহিলারা। মহিলাদের মধ্যে টুংটুঙের টুং পুরুষ, আমি টুংটুঙের টুং পুরুষ। আমি আগেও বলেছি আমার খুব খারাপ লাগছে, জানো তো? খারাপ মানে অন্য দিক থেকে ভেবো না, অন্য দিক থেকে ভেবো না ভাই। ও অন্য দিক থেকে ভেবো না, কারণ আমার তো বয়স হয়েছে, আর আমার না সেই মানসিকতাও নেই তোমাদের অন্যদিকে ভাবানোর জন্য, ঠিক আছে? অন্যদিকে ভাবানোর জন্য সেই মানসিকতাও নেই। তো যাই হোক ফিরে আসি। সত্যি তোমাকে দেখে না হাসি পাচ্ছে। যদি কাউকে দেখে হাসি পায় সেটা তোমাকে দেখেই হাসতে ইচ্ছা করছে। তুমি একদম একা চলতে পারো না, বড্ড পরনির্ভরশীল, বড্ড পরনির্ভরশীল। কারণ তোমার কমিউনিটি পোস্ট দেখলেই বোঝা যায় বড্ড পরনির্ভরশীল। তুমি এই দিদি বোন ছাড়া কোনোভাবেই হাঁটতে চলতে পারো না গো। দোকানে দিদি বোন আছে, দোকানে ওখানে কাউন্টারে কারা থাকে? তুমি একাই থাকো? একাই মানে দিদি বোন নেই? জুটিয়ে নাও না, এই ক্যালিটা তো তোমার ভালোই আছে, জুটিয়ে নাও না, তুমি জুটিয়ে নাও। হ্যাঁ, এরপরেও তোমার বউ যে কী করে তোমাকে সহ্য করে ভাই, সত্যি আমার ভাবতে অবাক লাগে। তুমি বলো ভেরু ভেরু, আমি কিন্তু সুতপার হয়ে বলছি না, কাউরির হয়ে বলছি না, কিন্তু যা দেখছি ভিডিওতে তাই বলছি, যা দেখছি ভিডিওতে তাই বলছি। আমার নিজের ভিডিও আমি স্বাচ্ছন্দ্য মনে করব। কে কি মনে করলো, কে কি করলো, আমার কিছু আসে যায় না,
আমি যেটা মনে করব আমি সেটা বলবো। তো তোমাকে তো দেখছি আগে পেছনে কমিউনিটি পোস্টে হাজার একজন সংখ্যা বাড়ছে, দিদিমণের বাড়ছে, তারাও আনন্দ পাচ্ছে, তুমিও আনন্দ পাচ্ছ, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? যে পুরুষের মহিলাদের সঙ্গে ওঠা বসা, যে পুরুষের মহিলা ছাড়া চলতে পারে না, যে পুরুষ মহিলা ছাড়া একটা ভিডিও নামাতে পারে না, যে পুরুষ দিন রাত শুয়ের পেছনে আর সীমার পেছনে পড়ে আছে, যে পুরুষ কমিউনিটি পোস্টে হাজার একটা নিত্য নতুন মহিলার নাম ছাপাচ্ছে, দিচ্ছে কমিউনিটি পোস্টে, সেই পুরুষ কি সত্যিই পুরুষ? সত্যিই পুরুষ? তুমি তো একটা কাওয়ার্ড ভাই, তোমার তো নিজের কোনো ক্যালিই নেই, তুমি তো একটি জলজান্ত কাওয়ার্ড ভাই, মানুষরূপী কাওয়ার্ড তুমি, তোমার কোনো ক্যালিই নেই গো, ক্যালিই নেই। সত্যি যদি থাকতো তুমি একা ভিডিও করতে, নিত্য নতুন কমিউনিটি পোস্টে কেন মহিলাদের নাম ঝুলছে? আর তারাও বুঝতে পারছে না, তারাও ভাবছে আরে সঞ্জয় ভাই তুলেছে, সঞ্জয় ভাই তুলেছে, এই পুরনো কথা ভুলে যা, ভুলে যা, ভুলে যা। একদিন সঞ্জয় ভাই আমাদের মতোই সব মহিলাদের নিয়ে চেটেছিল, যা নয় তাই ভিডিও করেছে। আজকে আমরা আর স্মরণশক্তিতে সে আমাদের মেমোরিতে সেগুলো রাখতে চাই না, মেমোরি চিপ পাল্টে নিই। হ্যাঁ, আমরা মেমোরি চিপটা পাল্টে নিই, বুঝেছে? বুঝেছ? সুতরাং ওই মানে সঞ্জয় 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 নামটা যেন শশা শশা হচ্ছে, যাই হোক আসলে শশা কালার ব্যাপার তো একটা ছিল না, যাই হোক ওই শশা শশা হচ্ছিল। তো যাই হোক পাল্টেনি আমরা এখন সঞ্জয়কে চাচ্ছি, সঞ্জয় দাদা, সঞ্জয় ভাই, সঞ্জয় কাকু, সঞ্জয় জেঠু, সঞ্জয় দাদু, তোমাকে চাচ্ছি। সত্যি তোমাদেরও বলিহারি, তোমরা কেউ একবারও চিন্তা করছো না যে তোমরা ভিডিও করছো, করো, একজনকে কেন চাটছে? একই গুয়ের ওপিট যখন তখন গুটা, একটা গু থাকলে কুত্তার পটির কথাই বলি, রাস্তায় পড়ে থাকলে সেই গুটার তো এদিকটাও যা ওদিকটাও তাই, তাহলে কেন গুয়ের এদিকটা নিয়ে চেটে যাচ্ছে আর এদিকটা নিয়ে ভিডিও করছো? তোমরাই বলো, তোমাদের সত্যি মানসিকতায় কিরম গন্ডগোল দেখা দিচ্ছে মনে হয়, তোমরা দিক ঠিক করতে পারছো না, যার জন্য বিভ্রান্ত হয়ে গেছো যে কি করে সুখে কবজা করবো। ভাই হবে না, হবে না, সুয়ার সীমা অত অত সহজ নয়। সু আমাকে কিন্তু বলেনি ভিডিওটা করতে, সঞ্জয় বলেনি, কেন বলবে? কেউ বলে দেবে তবে ভিডিও করব? হ্যাঁ, আমাকে আমি কাউরির দ্বারা পরিচালিত হয়ে ভিডিও করব? জিন্দেগিতে না। যতক্ষণ জ্ঞান বুদ্ধি থাকবে ততক্ষণ নিজের ক্যালিতে ভিডিও করব। যখন দেখবো পারছি না, চাটার জায়গায় এসে গেছে, তখন ছেড়ে দেবো, ওয়াইটি ছেড়ে দেবো, করবো না। কিন্তু নিজের আত্মসম্মান আমি বজায় রাখবো ভাই, নিজের ব্যক্তিত্ব আমি হারাবো না কাউরির পায়ে। চাটাচাটির মধ্যে আমি নেই, যা দেখছি তাই বলছি, পরিষ্কার যা দেখছি তাই বলছি। সঞ্জয় একা চলতে পারে না, সঞ্জয়ের হাজার একটা মহিলা দরকার, নাহলে সঞ্জয়ের কোনো অস্তিত্বই নেই, মহিলা ছাড়া সঞ্জয়ের কোনো অস্তিত্বই নেই। করে দেখাতো শুয়ের সীমার মতন একা চলে দেখাতো। নিত্য নতুন কমিউনিটি পোস্ট সঞ্জয়কে দিতে হচ্ছে, কেন দিতে হচ্ছে? কেন দিতে হচ্ছে? দিনের পর দিন মহিলার সংখ্যা, নামের সংখ্যা বাড়ছে, কেন একটা ওখানে পুরুষ নেই? হ্যাঁ, এই পুরুষকে কি করে তার স্ত্রী ঘরে অ্যালাউ করে কে জানে। আমার স্বামী যদি হতো না, একদম বৃন্দাবন, ওই টিনু বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে মাথায় তিলক কেটে, আমি তিলক কাটাতাম না, ওইখানটা কয়েকটা ঝ্যাঁটার কেটে দিতাম, ওইখানটা কয়েকটা ঝ্যাঁটা দিতাম, সাইড ছোট বড় করে ওর কপালে যে কটা ধরতো সেই কটা ঝ্যাঁটা দিয়ে আমি এঁকে ঝেঁটিয়ে বিদাতাম। বুঝতে পারছি? কি করে ওর বউ ওকে মেনে নেয় যে দিনরাত ছেলেদের মেয়েদের চেটে বেড়াচ্ছে? আমার দিদিরা এসো, বোনেরা এসো, এই তো পেশানুনে ওই তো মন এসে গেছে, সেই মন কাজকে মাছ দিল, এই তো এসে গেছে, এগুলো সব নোংরা, সব কটা নোংরা ভাই। আমি যা দেখছি আমি তাই বলবো, আমার কাউকে আর ভালো লাগছে না, কাউকেই ভালো লাগছে না এখানে, কাউকে না। সবাই এখন সঞ্জয়ের দলে, সঞ্জয়ের কমিউনিটিতে ওঠার জন্য সব ভুল পাল্টে গেছে। যে দিন মানে সঞ্জয়ের কমিউনিটিতে এতগুলো মহিলা দেখছি, আমরা উঠবো না, চল শুয়ের পেছনে লাগি আর সঞ্জয়কে চাটি, শুয়ের পেছনে লাগি সঞ্জয়কে চাটি। এই যে ভিডিও তোমরা নামাচ্ছ, তো সঞ্জয়কে চেটে তোমরা ভিডিও নামাচ্ছ, শুয়ের পেছনে আর সীমার পেছনে যখন লাগো সঞ্জয়কে চেটে করো। সঞ্জয়ের ক্যালিটা কোথায়? একা কোনো ক্যালি আছে ওর? কিচ্ছু নেই। একটা জলজ্যান্ত, কি বলবো, ধূমকেতু মার্কা ছেলে সঞ্জয়, ধূমকেতু মার্কা মহিলা। ওটা ছেলে বলতেও ঘেন্না করে, মহিলা সঞ্জয়,
যার জন্যই সঞ্জয়কে এত মহিলাদের মধ্যে থাকতে হয়। বুঝি বুঝি, রসকস লাগে না। দিদি দিদি, বোন বোন, যত লাইভে দেখো তোমার বেশি দিদি আর বোন, দিদি আর বোন। দেখো তুমি নিজেই দেখো, দু একটা পুরুষ মানুষ ছুকুর ছাকুর করে, দু একটা। তোমার লাইভে দেখো, তোমার ভিডিওতে দেখো, তোমার কমিউনিটিতে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে যে আমি একটা মিথ্যে কথা বলছি কিনা বা বানিয়ে বলছি কিনা, নিজেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। সঞ্জয়, তুমি নিজেকে মহান মনে করো না ভাই, কোনো ধার থেকেই তুমি মহান নয়। তুমি যদি মহান হতে, তার তোমার ভিডিও অন্যরকম হতে ভাই। তোমার ভিডিও যা দেখছি, তোমার ক্ষমতা বা তোমার ক্যালি যাই বলো, অত্যন্ত নিম্নমানের। আর একা চলার ক্ষমতা তোমার নেই। এই দিদি বোনদের ছাড়া তুমি চলতে পারবে না, আর চলতেই পারবে না। যার জন্য নিত্য নতুন কমিউনিটি পোস্টে নাম তুলতে হচ্ছে। সত্যি তোমার ক্যালি আমার জানা হয়ে গেছে ভাই, তোমার ক্যালি কদ্দূর জানা হয়ে গেছে, জানা হয়ে গেছে। নোংরামি ছাড়া আর কিচ্ছু জানো না। সে আগেও তো দেখেছি তুমি বহুত নোংরা ছেলে ছিলে। বাবারে, কি না বলেছো তুমি। আজকে সেই সঞ্জয় ভালো হয়ে যাবে, ভাবা যায়? ভাবা যায় বন্ধুরা সেই সঞ্জয় ভালো হয়ে যাবে? বাবা, যার 9 হয়নি তার 90ও হবে না। তো যাই হোক, চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।